বারান্দা ক্যাফের চাট মশলা নিজস্ব তৈরি হচ্ছে। এই উপাদানগুলো দিয়ে আপনারা সাথে থাকুন, আমরা এক এক করে সব দেখাবো। এখন এই উপাদানগুলো এক এক করে আমরা ভেজে নেব। আমরা মরিচটা দিয়ে দিচ্ছি, মরিচটা হালকা একটু ভেজে নেব। হ্যাঁ, মরিচটা হালকা মিডিয়াম আছে আমরা ভেজে নিচ্ছি। হ্যাঁ, মরিচগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর সাথে আমরা অ্যাড করব জিরার গুঁড়াটা, ধনিয়ার গুঁড়াটা, আস্ত যে উপাদানগুলো আছে এইগুলো আগে একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, তারপরে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচটা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি, মেথি, চুলার হিটটা লো ইতে থাকবে। এবার আমরা একত্রিত বাকি উপকরণগুলো দিয়ে দেব। বাকি উপকরণগুলো সব দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়তে থাকবো। চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখে হালকা একটা ফ্লেভার আসবে, ফ্লেভারটা আসা পর্যন্ত আমাদের এটা নাড়তে হবে। হালকা একটা ফ্লেভার চলে আসছে, এখন আমরা এটাকে অফ করে দেব। চুলাটাকে অফ করে একটু ঠান্ডা হওয়ার পরে আমরা ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব, দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। যেহেতু আস্ত আছে, শুকনো মরিচগুলো আগে আমরা একটু ব্লেন্ড করে নেব, যাতে ছোট দানাগুলো সহজে ব্লেন্ড হয়। সব মশলাটা ছায়া উঠতেছে। আমরা অর্ধেক পরিমাণের মশলা নিয়ে নেব, নিয়ে একসাথে ব্লেন্ড করব অল্প অল্প করে। অবশেষে আমাদের ফাইনাল চাট মশলা বারান্দা ক্যাফের রেসিপিটা আমরা নামাইলাম। আপনারা এভাবেও ঘরে চাট মশলা বানায় নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।